আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আযাইল ডাক দিয়া বলেন, ওগো রব্বুল আলামিন, কি দায়িত্ব আমাকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আযাইল, আমি রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর দায়িত্ব দিতে চাই। আযাইল রে, তুমি প্রাণী জগতের রূহ বের করবে, প্রাণী জগতের মৃত্যু দিবে, তোমার দ্বারা মৃত্যু ঘটাবো। এমনি আযাইল যখন ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, না গো প্রভু না, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না প্রভু। আমি যখন মানুষের রূহটা বের করব, কোন মানুষের মৃত্যু যখন আমার দ্বারা ঘটবে, ও রব্বুল আলামিন, মানুষেরা তখন আমাকে গাল বন্ধ করবে। আল্লাহ তখন ডাক দিয়া বললেন, আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়া বললেন, আযাইল রে, ও মালাকুল মউত আযাইল, তুমি শুনে রাখো, আমি মানুষের মৃত্যুর এমন একটা কারণ ঘটাবো, এই কারণে মানুষের মৃত্যু হবে। মালাকুল মউত আযাইল রে, মানুষ তখন বলাবলি করতে থাকবে, অমুকের বাপ অমুক রোগের আক্রান্ত হয়ে মারা গেছে, অমুক জায়গায় অমুক জায়গার মধ্যে গিয়েছিল, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? রে আযাইল, মানুষ মৃত্যুর আগে তার যে কোনো একটা কারণ ঘটবে, যে কোনো একটা সবব, যে কোনো একটা কারণ আমি দিয়ে দিব। এই জন্য মানুষেরা তোমাকে গাল মন্দ করবে না। এই জন্য লক্ষ্য করে দেখে দেবে, কেউ যদি ক্যান্সারে মারা যায়, ক্যান্সারে মারা গেলে কেউ যদি আব্দুল্লাহর বাপ কিভাবে মারা গেছে, আমরা কি কেউ কই যে আজরাইলে মারছে? আপনারা ঘুমাই গেছেন? কেউ কি বলে যে আজরাইল মারছে? না, কেউ বলে না। যদি ক্যান্সার হয় তাহলে বলে যে ক্যান্সারে মারা গেছিল। এরপরে মারা গেলে হয় যে অমুকের কি ছিল, বলে তিনি তো ভালোই ছিল, ভালো ছিল, ঘরের মধ্যে খাওয়া দাওয়া করছে, ফ্যামিলির সাথে কথা বলছে, কিন্তু বাজারের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখা যায় তার হঠাৎ করে শরীরের মধ্যে কাঁপ শুরু হয়েছে, শীত বেশি হয়ে গেছে, তখন মানুষ সম্ভবত হার্ট অ্যাটাক করছে। কথা বলেন ঠিক ঠিক? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আযাইলকে তখন ডাক দিয়া বললেন, আযাইল রে, ও আযাইল, আমি আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিতে চাই, আমি আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিতে চাই। মালাকুল মউত আযাইল তখন এই দায়িত্ব গ্রহণ করলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মৃত্যু তখন ডাক দিয়া বলে, মৃত্যু নামক আলাদা একটা জিনিস আছে। মৃত্যু তখন ডাক দিয়া বলল, ও রব্বুল আলামিন, মালাকুল মউত আযাইলের সঙ্গে, মালাকুল মউত আযাইলের উপর আমার দায়িত্বটা অর্পণ করার আগে আমাকে এই মাখলুক সম্পর্কে আমাকে কিছু বলতে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মৃত্যু, তুমি বলো কি বলার আছে। এমনি মৃত্যু তামাম সমস্ত মাখলুককে যখন ডাক দিয়া বলতেছে, ও মাখলুকেরা তোমরা শোনো, ও আসমান জমিনের বাসিন্দারা তোমরা শুনে রাখো, আমি মৃত্যু এমন একটা জিনিস আমি কাউকে খাতির করি না। ও আসমান জমিনের বাসিন্দারা তোমরা শুনে রাখো, আমি মৃত্যু কাউকে আমি খাতির করি না, আমি মৃত্যু কাউকে আমি খাতির করি না। কারণ বাবার সামনে থেকে আমি ছেলেকে নিয়ে যাব, ছেলের সামনে থেকে নিয়ে আমি বাবাকে নিয়ে যাব, মায়ের সামনে থেকে আমি তার সন্তানকে নিয়ে নেব, দাদার সামনে থেকে আমি নাতিকে নিয়ে নেব। এরকম হয় কি না? আরো জোরে বলে বলে, রে আসমান জমিনের বাসিন্দারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ওয়ার্ডার দিবেন, আমি মালাকুল মউত আযাইল দ্বারা আমি পরিচালিত হব। বাবার সামনে থেকে, মায়ের সামনে থেকে আমি সন্তানদেরকে নিয়ে নেব, তাদের আদরের সন্তানকে আমি নিয়ে নেব। সন্তান এবং পিতা মাতার মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো, স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো। আসমান জমিনের বাসিন্দারা রে তোমরা শুনো, এই জন্য সব সময় তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা মৃত্যু আমাদেরকে ওয়াজ করতেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, মালাকুল মউত আযাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি যখন এই দায়িত্ব পাইলেন, লক্ষ্য করে দেখুন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, এই মৃত্যুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা জিনিসের মধ্যে আসমানের উপরে আবদ্ধ করে রাখছিলেন, এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা মৃত্যুর পাশ দিয়ে তারা গমন করত, কিন্তু তারা জানতো না এই জিনিসটাদের মৃত্যু নামক জিনিস। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, আমি তোমাদেরকে মৃত্যু নামক একটা জিনিস আছে, ওই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বললেন, প্রভু গো, এই মৃত্যু নামক জিনিস এটা আমরা দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, মৃত্যু নামক জিনিস অমুক জায়গার মধ্যে আমি আল্লাহ বন্দী করে রেখেছি, আবদ্ধ করে রাখছি। এমনি ফেরেশতারা তখন ডাক দিয়া বলেন, প্রভু গো, ওই মৃত্যু নামক জিনিস আমরা দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, না রে ফেরেশতারা, না, এই মৃত্যু নামক জিনিসটাকে তোমরা দেখবে না, কারণ ওই মৃত্যু নামক জিনিসটাকে যদি তোমরা দেখো তাহলে তোমরা বেহুশ হয়ে যাইবা। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও রাব্বুল আলামিন, প্রভু গো, ও আল্লাহ, এই মৃত্যু নামক জিনিসকে আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, না রে ফেরেশতারা, না, এই মৃত্যু নামক জিনিসটা তোমরা দেখতে পারবা না, দেখে তোমরা টিকে থাকতে পারবা না, কারণ এই মৃত্যু নামক জিনিসটা দেখলে তোমরা বেহুশ হয়ে পড়বা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে বারবার ফিরাফিরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র মৃত্যুকে তখন ডাক দেয়া বললেন, ও মৃত্যু, তুমি তাড়াতাড়ি আমি আল্লাহর ওয়ার্ডারে তুমি বের হয়ে আসো। যেই মাত্র বের হয়ে এসেছে, বের হয়ে আসার পরে এই মৃত্যু নামক জিনিসকে, এই মৃত্যু নামক আলাদা জন্তুকে দেখার সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা তখন বেহুশ হয়ে পড়ে রইল। এই ফেরেশতারা কতদিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইল? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 1000 বছর পর্যন্ত এই মৃত্যু নামক জন্তুকে দেখার পরে ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে রইল। ভাইরা আমার, তাকায় দেখুন, 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন হুঁশ ফিরাইলেন, হুঁশ ফিরানোর পরে এমনি ফেরেশতারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছে। আর ডাক দেয়া বলতেছে, প্রভু গো, আমাদের মনে হয় এই মৃত্যু হচ্ছে সবচাইতে মহিয়ান। আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা না, এই মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মৃত্যুকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ হলাম এই মৃত্যুর স্রষ্টা। ঠিক কিনা? আল্লাহ হলে মৃত্যুর খালিক। লক্ষ্য করে দেখুন, এই মৃত্যু নামক জন্তু আলাদা একটা বস্তুই আছে, এটা বিভিন্ন হাদিস দ্বারাও পাওয়া যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যে আল্লাহ যখন মানুষকে দিবেন কিয়ামতের মাঠে, করিনা হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তখন ডাক দিবেন, জাহান্নামীদেরকেও আল্লাহ ডাক দিবেন। আর ডাক দিয়ে বলবেন, ও জান্নাতী এবং জাহান্নামীরা, তোমরা শুনো, এই যে দেখো মৃত্যু নামক আলাদা একটা জন্তু আছে, এই মৃত্যু নামক আলাদা একটা জন্তুকে তখন উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই মৃত্যু নামক জন্তুকে তোমরা জবাই করে দাও, যেন আর কোনোদিন কারো মৃত্যু না ঘটে। তখন দেখা যাবে জান্নাতীদের আর আনন্দের সীমা নাই, আর জাহান্নামীদের আর দুঃখের সীমা নাই। জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার দুর্ভাগ্য। এখন তো দেখা যায় মৃত্যু নামক জন্তুকে জবাই করা হয়েছে, হায় আফসোস, হায় আমার দুর্ভাগ্য। এখন তো দেখা যায় আর
কোনদিন আমার মৃত্যু ঘটবে না। আমার যদি মৃত্যু না হইতো তাহলে তো ভালো হইতো। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হইতো। ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তখন ডাক দিয়া বলবে, আমি যে ধনী ছিলাম, এই সম্পদ দেখা যায় আমাকে রক্ষা করতে পারলো না। আমার কত ক্ষমতা ছিল, আমি দুনিয়ার মধ্যে কত পাওয়ারফুল ছিলাম, কিন্তু আমার পাওয়ার আর ক্ষমতা দেখা যায় লেস হয়ে গেছে, কোনো কিছুই দেখা যায় কাজে আসে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মৃত্যুর দায়িত্ব যখন মালাকুল মউতকে দিয়ে দিলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে এই মৃত্যু নামক আলাদা জিনিসকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই জন্য দেখা যায় এই পৃথিবীর মধ্যে দেখা যায় একসাথে লক্ষ লক্ষ মানুষ মরে না মরে অনেক সময় একই সময় দেখবেন আপনাদের বরগাঁও এলাকার মধ্যে একজন মারা গেছে, এরপরে দেখবেন মিরপুর আরেকজন, বাহুবল আরেকজন, এইভাবে সারা বিশ্বের মধ্যে যদি হিসাব করেন দেখবেন হাজার লাখের মতো মানুষ প্রতিদিন মারা যায়, আবার প্রতিদিন আল্লাহর কুদরতে জন্মগ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই যে মৃত্যু আমাদের সাথে আছে, যে মৃত্যু যে কোনো সময় আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। আমরা যদি মৃত্যুর ভয়ে যদি পলায়ন করি, তাহলে মৃত্যুর ভয়ে পলায়ন করতে আমরা পারবো না। বুঝতে পারছেন? যে জায়গার মধ্যে যাব, মৃত্যুর হাত থেকে যদি আমরা বলি যে পলায়ন করি, যে মৃত্যু মনে হয় অমুক জায়গার মধ্যে গেলে আমাকে পাবে না, এটা ভুল। আল্লাহ নিজে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, ও পৃথিবীর মানুষেরা যেখানে মধ্যে তোমরা থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদরিকুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদৃঢ় অট্টালিকার মধ্যে যদি থাকো তবুও মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না, পলায়ন করতে পারবে না। তবে মৃত্যুর যে জিনিসটা আছে, মৃত্যুর কষ্ট মুমিনেরও হবে, আবার কাফের মুনাফিকদেরও হবে। তবে মুমিনের যে কষ্ট হবে এটা মুমিনেরা টের পাবে না, কিন্তু বেঈমান কাফেরদের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসবে, একজন দুইজন না 500 ফেরেশতা নিয়ে আজরাইল আলাইহিস সালাম আসবে। মুমিনদের কাছেও আসেন 500 ফেরেশতা নিয়ে, তাদেরকে আহলান সাহলান মারহাবা স্বাগতম জানানোর জন্য। লক্ষ্য করে দেখেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি যখন একজন বদকার ব্যক্তির নিকট হাজির হন, উপস্থিত হন, রাসূল বলেন একজন দুইজন না 500 ফেরেশতা নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হন। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তির কাছে যখন উপস্থিত হন, একজন দুইজন না 500 ফেরেশতা নিয়ে যখন উপস্থিত হন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর চেহারা যে এই বদকার ব্যক্তির কাছে উপস্থিত হন। এই বদকার ব্যক্তি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখে এমনি যে তার চাদর ছিল, এই চাদর বুঝে চাদর দ্বারা মুখটা ডেকে না দেখবেন এরকম চাদর দ্বারা অনেক সময় যার মৃত্যুর সময় সন্নিকটে আসে তার মুখটা রাখতে চায়। এমনি সঙ্গে সঙ্গে যে মাত্র মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হন, এমনি দেখা যায় চাদর দ্বারা তখন তার মুখটা ঢাকার চেষ্টা করে। চাদরের ভিতরে দেখা যায় মালাকুল মউত আজরাইল ডানে তাকায়, ডান দিকে আজরাইল, বামে তাকায়, বাম দিকে আজরাইল। এখন দেখা যায় মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। এমনি তখন ডাক দিয়া বলেন, আজরাইল তখন ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা রে, না
মৃত্যু থেকে তুই পলায়ন করতে পারবে না। আল্লাহর বান্দা রে, তুই চাদর মুড়ি দে, তুই চাদর মুড়ি দিয়ে তোর চেহারাটা দেখে নেস, তুই মনে মনে ভাবোস, তুই মনে হই আমার হাত থেকে তুই রক্ষা পেয়ে যাবে, মৃত্যু থেকে তুই রক্ষা পেয়ে যাবে না। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা রে, তাড়াতাড়ি মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এমনি তো কোনো আল্লাহর বান্দা এই প্রকার ব্যক্তি তখন ডাক দিয়া বলে, তুমি কে গো? তোমার চেহারা এত বিকট কেন? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? এমনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, আমি হলাম মৃত্যুর ফেরেশতা আজরাইল, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি হলাম তোমার জন্য এই পৃথিবী থেকে তোমাকে আমি বের করব, এই পৃথিবী থেকে তোমার আমি বের করব। ভাইরা আমার, তাকায় দেখুন, এই মালাকুল মউত আজরাইল এমন ভাবে কষ্ট দিয়ে এই আল্লাহর বান্দাকে তার রূহটা বের করে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। এই 500 ফেরেশতা তাকে এমন ভাবে তাকে পিটাতে থাকবে, শুধু তাকে পিটাতে থাকবে। আর তখন ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দার রূহ, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। কিন্তু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইলকে দেখে রূহটা তখন লুকালুকি শুরু করে দেবে। মালাকুল মউত আজরাইল তখন ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দার রূহ, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। এই মুহূর্তের মধ্যে দেখা যাবে এই রূহটা তখন বের হয়ে যাবে। আর বের হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই খবিস বান্দা, এই মুজরিম বান্দা, এই পাপিষ্ঠ বান্দার রূহটা যেই মাত্র মালাকুল মউত আজরাইল বের করবেন, বের হওয়ার পরেই দেখা যাবে দুর্গন্ধ বাইর হবে তার এই রূহ থেকে। দুর্গন্ধ বাইর হবে, দুর্গন্ধের কারণে ইমাম গাজ্জালি বলেন আসমানবাসীও টিকতে পারবে না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, এই মুহূর্তে আসমানবাসীরাও টিকতে পারবে না। আসমানের মধ্যে তার রূহটা নিয়ে দেওয়া হবে, এই মুহূর্তে আসমানবাসীরা তখন ডাক দেবে, ও আল্লাহর ফেরেশতারা, এমন কোন ব্যক্তির রূহটা নিয়ে এসেছো? আল্লাহর ফেরেশতারা, এই রূহ থেকে দেখা যায় দুর্গন্ধ আসতেছে। আল্লাহর ফেরেশতারা, আমরা আসমানবাসীরা দেখা যায় এখানের মধ্যে অবস্থান করতে পারবো না, এই জন্য এই রূহটা তোমরা জমিনের মধ্যে নিয়ে যাও। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুজরিম বান্দা, এই পাপিষ্ঠ বান্দার রূহটা যখন সিজ্জিন নামক জিনিসের মধ্যে রাখা হয়, বারবার লক্ষ্য করে দেখুন, এই বান্দার রূহটা যখন দুজকের মধ্যে নিক্ষেপ করা হয়, এই বান্দার রূহটা যখন নিয়ে যাওয়া হয়, এই মুহূর্তের মধ্যে তখন দেখা যায় বডিটা পড়ে রয়েছে। এখন তাকে কবরের জন্য মানুষেরা, দাফনের জন্য মানুষেরা ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? আপনার নেক কারণ আর বদ কারণ, এই পৃথিবী থেকে যখন আপনি বিদায় নেবেন, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার নামটাও পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার নাম যদি আব্দুল্লাহ হয়, আপনার নাম যদি আব্দুর রহিম হয়, তখন কেউ বলে না আব্দুর রহিমকে ঘর থেকে বের করো। সবাই তখন বলাবলি করতে থাকে, সবাই তখন বলাবলি করে, সবাই তখন বলে আব্দুল্লাহ লাশটা বের করো। এটাও বলে না, মানুষেরা তখন বলে লাশটা তাড়াতাড়ি বের করো, লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি দাফন করার জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, যে পরিবারের জন্য আপনি দেওয়ানা, এই পরিবারের লোকেরা সময়ের ব্যবধানে আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই পরিবারের জন্য কত কষ্ট করেন চিন্তা করে দেখুন। আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার ছেলে সন্তানেরা, আপনার ছেলেরা
এরপরে আপনার মেয়েরা, আপনার পরিবারের লোকেরা কিছু সময়ের জন্য দেখবেন কান্নাকাটি করবে, কান্না করবে। এমনি আপনার ভাই যখন ডাক দেয়া বলবে, বাজিদারে আর কান্দিস না, আর কান্দিস না রে বাজিদা, আর কেঁদে কোনো লাভ হবে না গো, তোমার আব্বাকে আর পাইবা না, তোমার আব্বাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আর কাঁদতে হবে না। তোমার আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করো, তোমার আব্বার জন্য কোরআন তেলাওয়াত করো, তোমার আব্বার জন্য নামাজ পড়ে দোয়া করো। এটা কিন্তু মানুষের ওয়াজ করে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আব্দুর রহমান এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য আর খেদে লাভ হবে না, আর এই পৃথিবীর মধ্যে সে আগমন করবে না, সে আর কোনোদিন জীবিত হবে না। এই জন্য তার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। নামাজ পড়ে দোয়া করো, কুরআন খতম করে দোয়া করো, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া হয় তার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এই কোটি কোটি টাকার সম্পদ যাদের জন্য আপনি বাড়ির মধ্যে কামাই করলেন, ও আমার মুসলমান ভাইয়েরা, আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, কেউ আপনার লাশটাকে আজীবনের জন্য ঘরের মধ্যে রাখবে না, কথা কোন ঠিক না? না, কেউ আপনাকে বাড়ির মধ্যে আপনার লাশকে রাখবে না। মানুষজন যখন ডাক দিয়া বলবে, লাশ বের করো গো, ও মুসলমান ভাইয়েরা, লাশ বের করবে, গোসল দিবে, কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে আপনাকে, বড়ই পাতা দিয়ে গরম জল করা হবে, গরম পানি তৈয়ার করা হবে, আপনাকে গোসল দেওয়া হবে। লক্ষ্য করে দেখুন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর একজন বদকার ব্যক্তি যদি হয়, ওই সময় তখন কান্না করে, আর তখন ডাক দিয়া বলবে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও, আমার সন্তানকে একবার আমাকে দেখার জন্য দাও, আমার বিবি, আমার আদরের বিবিকে একবার দেখার জন্য দাও। সন্তানরা দেয়া বলবে, পৃথিবীর মানুষেরা রে, আমার আব্বা জানকে একবার দেখার জন্য দাও, শেষবারের মতো আমার সন্তানটাকে দেখার জন্য দাও, আমার আব্দুর রহমানকে দেখার জন্য দাও, আমার আব্দুল্লাহকে শেষবারের মতো দেখার জন্য দাও। এইভাবে মানুষেরা কান্না করবে, আপনাকে কান্না করবে, মানুষেরা আপনাকে, আপনার চেহারাটা কাফন দিয়ে মুড়ানো হবে, আপনার চেহারাটা তখন কাফন দ্বারা ডেকে দেবে। আপনার সন্তান কান্না করবে আপনার লাশের পাশের মধ্যে দাঁড়ায়, আর বারবার আপনি যখন এই কাফনটা, তার চেহারা যখন কাফন দিয়ে যখন চেহারা ঢাকা হবে, তার ছেলে তখন ডাক দিয়া বলবে, ও পৃথিবীর মানুষেরা, আমার আব্বা লাশটা শেষবারের মতো দেখতে দাও। আমার আব্বাকে যখন দাফন করে নেব, আমার আব্বার সঙ্গে আর কখনো সাক্ষাৎ হবে না, আমার আম্মার সঙ্গে আর কখনো সাক্ষাৎ হবে না। আপনার ছেলে যখন মারা যায়, আপনি তখন ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সন্তানের মুখটা আমাকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার আদরের সন্তানের মুখটাকে দেখার জন্য দাও রে মানুষ। আর আমার সন্তানকে দেখবো না, আমার সন্তানকে কবরের মধ্যে রাখবো, কবরের মধ্যে রাখার পরে তো আর আমার সন্তানকে আমি দেখতে পাবো না। আমার সন্তান যদি জান্নাতি হয়, আর সন্তান হলে ডাক দিয়ে বলবে, আমার বাবা যদি জান্নাতি হয়, আমার বাবা যদি জান্নাতি হয়, আর ভাগ্যক্রমে আমিও যদি জান্নাতি হয়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে আমার বাবার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কিন্তু ভাগ্যক্রমে আমার বাবা যদি জাহান্নামী হয়ে যায়, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমরা দুইজনের মধ্যে একজন যদি জান্নাতের মধ্যে যায়, আর একজন যদি জাহান্নামী হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, আর কঠিন কালেও আপনার সন্তান বা আপনার দাদা, আপনার বাবার সঙ্গে কখনো দেখা হবে না, কারোর সঙ্গে দেখা হবে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, এই জন্যে
কিয়ামতের যে কঠিন মাঠ আছে, এই কিয়ামতের কঠিন মাঠটা হবে ভয়াবহ। বাবা সন্তানকে চিনবে না, সন্তানও তার বাবাকে চিনবে না, মাও সন্তানকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ এই পৃথিবীর মধ্যে আপনার যতদিন হায়াত আছে, কোন দিন যে মরবেন এই মরারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। এটা আল্লাহ আমাদেরকে বলছেন, আমাদের জীবন দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। যে কোনো সময় আমাদের মরণ আসতে হতে মরণ আসতে পারে। ভাইরা আমার, মরণের কোনো গ্যারান্টি নাই। এবার আসেন, মরণের যে সাকরাত আসবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? সাকরাত সবারই হবে, এটা আল্লাহ বলতেছেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, মৃত্যুর সাকরাত আসবে, এটা বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। ও পৃথিবীর মানুষেরা, যে মরণ থেকে অন্তত তোমরা পলায়ন করার জন্য বারবার চেষ্টা করেছো, কেউ চায় না, কেউ চায় না এই পৃথিবী থেকে বিদায় হবে, কেউ চায় না মরণ আসবে। কেউ বলবে না যে এখন আমার মরণ আসুক, নাকি বলবে? কেউই চায় না। মৃত্যু থেকে সবাই পলায়ন করতে চায়। বাইরে আমার গুছানো যতটুকুই আলোচনা করলাম, আমার কিন্তু এখান থেকে প্রাইভেট কার আছে, এরপরেও আধা ঘন্টা লাগবে, বুঝছেন? যতটুকু আলোচনা করলাম, কর্তৃপক্ষের বাইরা যারা আছে, যে গুছানো কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল